হাদি খুন হয়েছে। এখন খুনটা কে করল? একজন করছে। তিনি এখন কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে তিনি কোথায় আমরা জানি না। খেয়াল করবেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে উনি কোথায় আমি জানি না। আইজি জানি না। সেনাবাহিনী জানি না। তো আমরা জানি না। সন্দেহ করা হচ্ছে তিনি ভালুকা দিয়ে পালায়ে গেছেন। সন্দেহ করা হচ্ছে তিনি সিলেট দিয়ে পালায়ে গেছেন। সন্দেহ করা হচ্ছে কেউ তাকে পালিয়ে দিয়েছে। সন্দেহ করা হচ্ছে কোন দল জড়িত। এই যে স্পেকুলেশন দেখেন, এগুলি সব কিন্তু রাজনীতিকে উত্তপ্ত করতেছে। সঠিক সিদ্ধান্ত কোনটা? রাষ্ট্র কি জানে? এতগুলি গোয়েন্দা বাহিনী, ডিজিএফআই, এনএসএ, এসবি, সিআইডি বাদ নেই তো কিছু, ডিবি কিন্তু সব কিন্তু তটস্থ। এখন তারা বলতেছে উনি কি দেশে আছে না চলে গেছে জানি না। কেউ বলে চলে গেছে, কেউ বলে আছে ঠিক আছে। যদি চলে যেয়ে থাকে, কে তাকে পাঠালো? দায়িত্ব কার? স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। অন বিহাফ অফ দ্য স্টেট। উনি বলবেন, ইয়েস উনি আছেন। উনি যখন বলছেন আমি জানি না। তাহলে আমি যদি বলি উনি ভারতে আছে। ভারত রাষ্ট্র প্রশ্রয় দিছে। অতএব দূতাবাসকে অ্যাটাক করো। খেয়াল করবেন কিন্তু। জিনিসটা কি দাঁড়ালো? আমি একটা অনুমানের ভিত্তি করে বললাম, এটা ভারত সে আছে। ভারত তাকে প্রশ্রয় দিয়েছে, এই কাজে ভারতের হাত আছে। অতএব বিনটা বন্ধ করে দাও। আমি সেখানে থাকতে দেব না। প্রয়োজনে কি হবে? রাষ্ট্রদূত যিনি আসছেন, হাই কমিশনার, তাকে সহ পার্সন নন গ্রেটার করে দেন। বন্ধ করে দেন। আমরা কোথায় গেলাম? শুধুমাত্র সন্দেহ বশবর্তী। যদি বা আমাদের সরকার বলতে পারত, রাষ্ট্র বলতে পারত সরকার, ইয়েস তিনি এত তারিখ ইন্ডিয়া গিয়েছেন অথবা তিনি এখন ইন্ডিয়া আছেন। যৌক্তিক ছিল কিন্তু। তাহলে কেন আপনি বলতেছেন তিনি ইন্ডিয়া আছেন? আপনার সোর্স কি? যখন দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন, সেই মনে করেন আমরা আলোচনা বসলাম ভারতের সাথে। এই দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে ২ দেশের পররাষ্ট্রমন্ত্রী। যদি বলে আপনি বলেছেন ভারত আছে, প্রুফ দেন। কেন অভিযোগ করলেন? সে না তো বলবে। এখানে এখানে আমি জনাব সিনাস আমি আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ভারত সরকার গতকালকে বিবৃতি দিয়ে বলেছে যে ওসমান হাদি হত্যার পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করার জন্য তারা বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে এবং ভারত মনে করতেছে আসলে এই সমস্যাটা আরো গভীরে। আপনাকে আমি একটা প্রশ্ন করি, আসলে আমার মনে একটা প্রশ্নের উদয় হয়েছে, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে এই ঘটনাটাকে ইচ্ছে করেই আসলে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে? বিশেষ করে ওসমান হাদি যখন মারা গেল, মারা যাওয়ার কিছুক্ষণের ভিতরেই আমরা দেখতে পেলাম যে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনি একদম সেলফি দিয়ে তিনি বলেছেন যে তারা ময়মনসিংহের ভালুকা দিয়ে দেশ ত্যাগ করেছে উইদিন ওয়ান ডে, মানে শুক্রবারে ওই হাদিকে মারার পরই তারা ময়মনসিংহের ভালুকা পার হয়ে চলে যায়। কিন্তু যুগান্তরের কাছে ওই ফয়সালের বাবা মা বলেছে যে ফয়সাল নাকি ওদিনও রাতে তার বোনের বাসায় ছিল। তো সব মিলিয়ে কি আসলে আপনার কাছে কি মনে হয় যে জুলকারনাইন সায়ের স্বামী কি ইচ্ছে করেই মিথ্যা তথ্য দিয়েছেন, নাকি তিনি গোয়েন্দাদের দ্বারা মানে যারা আসলে একটা অংশ তারা স্বামীকে মিসগাইডেড করেছে, নাকি আসলে ওই ফয়সালের বাবা মিথ্যা বলতেছেন? এখানে এখন বাংলাদেশ সরকার উচিত হবে একটা জিনিসই, জুলকারনাইন সায়েবকে বলা, জিজ্ঞেস করা বা সাক্ষী মানা। আপনি বলেছেন তিনি পালিয়েছে। ইউ প্রুভ ইট। কারণ এটার সাথে ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপার আছে। কোটি, কোটি জনগণের ব্যাপার-স্যাপার আছে। একটা সাম্প্রদায়িক ব্যাপার-স্যাপার আছে কিন্তু। আপনার একটা কথা কিন্তু একটা দেশের সাথে তারেক দেশের সাথে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। এখন আপনাকে প্রমাণ সবকিছু গোপন, সাংবাদিক সব গোপন রাখতে পারে না। আপনি বলবেন আমি বলব না। বলতে হবে। যখন আপনার একটা বক্তব্য ২ টা দেশের যুদ্ধ করে চলে যায়, তখনও চুপ থাকবেন? আপনার এই পাওয়ারটা কে দিছে? এই সুযোগ কে দিছে আপনার গোপনীয়তা মানে কি? আপনার সোর্স কে আমি চ্যালেঞ্জ করব না। কিন্তু যখন আপনার সোর্স আমার সার্বভৌমত্বকে আঘাত করবে, ২ টা রাষ্ট্রকে যুদ্ধ দিকে নিয়ে যাবে, ইউ আর বাউন্ড টু ডিসক্লোজ। আদারওয়াইজ ইউ আর এ লায়ার। দিতে পারেন না। যারা বলে স্বাধীনতা সাংবাদিকের, স্বাধীনতার সাথে স্বাধীনতা তো সীমারেখা আছে একটা। স্বাধীনতা লাইসেন্স না তো। আপনার স্বাধীনতা সেটুকুই যেটুকু অন্যের ক্ষতি রাখার কথা বলা যায়। কিন্তু আপনি তাকে ক্ষতি করে ফেলেছেন। আপনি ডেট তারিখ দিয়ে বলছেন ওদিকে ছিল। অথচ তার আত্মীয়স্বজন বলতেছে যে তার খালার বাড়িতে ছিল। তাহলে সত্য কেডা? সত্য কি খালা না জুলকারনাইন? কে কত বড় সাংবাদিক তার দরকার নাই। কে কোন কাজ দরকার নাই। বিবিসি হইতে পারে, সিএনএন হইতে পারে, সে আল জাজিরা হইতে পারে। কি তাতে কি আসে যায়? আপনাকে দেখতে হবে তার তথ্যটা কতটুকু সঠিক, আর এই তথ্য যদি মিথ্যা হয়, বিভ্রান্তিকর হয় বা কারো প্ররোচনা করে থাকেন, সেই ক্ষেত্রে রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয়, ২ রাষ্ট্রের উচিত হবে তাকে জবাবদিহি করা।
এবং ইন্টারন্যাশনাল যে সাংবাদিক সমিতি যেটা আছে, প্রেস ফ্রিডম যারা ডিল করে, তাদেরও বলতে হবে সব জায়গায় সবকিছু খেলা যায় না কিন্তু। সবকিছু বলা যাবে না। ডিসক্লোজ করবেন তো আপনি। আপনাকে কিন্তু পত্রিকা অবশ্যই ডিসক্লোজ করতে হবে অন্তত। আপনি জানেন প্রকাশ করব আমরা। আপনি কোথায় পেলেন? কে বলছে করবেন না? কোন সাংবাদিকদের স্বাধীন না সেভাবে। তাকে পত্রিকায় বলতে হবে পাবলিশার আগে, "তুমি কোথায় পেলা?" পত্রিকা যদি জানতে পারে, রাষ্ট্র পারবে না? যে জরুরি হয়ে যায়। কাজেই আমি জুলকারনাইন যে কথাটা বলেছি তারাও কথা বলেছেন যে ৮০ জন শুটারকে পাঠানো হয়েছে বাংলাদেশ। তাকে বলতে হবে এটা। তার এই বক্তব্য কিন্তু ভারত-বাংলাদেশ সম্পর্ককে কিন্তু খারাপ করতেছে। উনি দেশে থাকেন না। উনি বিদেশে বইসা আছেন। উনি বইলা দিলেন ৮০ জন শুটার পাঠাইছে। এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে তো সেনসেশন হবে। ভারত এই কাজটা করতেছে। যদি ভারত করে না তো কি অবস্থা হবে? দেখেন কতগুলি জিনিস গুজব ছড়ায়ও কিন্তু সম্পর্ক নষ্ট করা হচ্ছে। আমি মনে করি এই ব্যাপারটা নিয়া নায়ক যে যার কথা বললেন আপনি, তার উচিত হবে বাংলাদেশ সরকারের সরাসরি তারা যোগাযোগ করে বলা, আপনি যেহেতু জানতে পারছেন, আদারওয়াইজ আমাদের সিকিউরিটি এজেন্সি যারা বিডিআর, বিএসএফ আছে, বিজিপি আছে, তারা তো সরব হয়ে যাচ্ছে তো। আমাদের গোয়েন্দা ফেল হয়ে যাচ্ছে। আপনি তো আমাদের গোয়েন্দা ফেল করতে পারেন না। আপনি তো বর্ডারকে প্রমাণ করতে পারেন, আমরা বর্ডারে কোনো অসাধু বসবাস করে। কেন করলেন? এটা অভিযোগ। এটা অভিযোগ না। আপনি আমাকে কলঙ্কিত করেছেন। শুধু আমাকে করেন নাই, পাশাপাশি আরেকটা দেশকে জড়ায় দিয়েছেন। যে সে সেখানে গেছে। কেন করলেন? এগুলি জবাবদিহি হওয়া উচিত কিন্তু। সাংবাদিকতা মানেই কিন্তু আমি আগেই বললাম, টেনশন সৃষ্টি করে না কিন্তু। এবং এই ক্ষেত্রে এই সমস্ত গোপন রাখা যাবে না। কারণ অতি জরুরি রাষ্ট্র ব্যাপার-স্যাপার কিন্তু। এটা ফাঁস করতেই হবে। আপনাকে বলতে হবে ৮০ জন কোথায় পাঠাইলো? আপনাকে বলতে হবে বর্ডার দিয়ে পার হলো, আপনি কোথায় জানতে পারলেন? তা না হলে আপনি অভিযুক্ত হয়ে যাবেন কিন্তু। এবং আপনি এই যে আরো বলতেছেন প্রচুর জাল টাকাও আসছে বর্ডার দিয়ে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই জুলকারনাইন সায়ের সামির এই ধরনের রিপোর্ট গুলি আসলেই ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশীদেরকে মানে উস্কে দেয় এবং রাগান্বিত করে তোলে? আমি সেটা বলব না। আমি শুধু একটা কথাই বলব। এরকম একটা ঘটনার মধ্যে আপনি যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যাটা কি দায়িত্বশীলেরও? আপনি ২ রাষ্ট্রের সম্পর্ক নষ্ট করলেন কেন? ভারত-বাংলাদেশ সম্পর্ক যদি এটা নষ্ট হয়, যদি এই ছেলে ভারত যেয়ে না থাকে, খেয়াল করেন। আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে আমি জানি না। আমি তো বলতে পারব না গেছে কিনা। কেউ বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী কত মুখ খোলতেন কেন? আপনি বলতেছেন গেছে। খালা বলতেছে সে বাসায় ছিল। তাহলে ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট করলো কে? সরকার না জুলকার না কে? ওই সাংবাদিক করছে। না কিন্তু এখন কিন্তু ওই ২ জন লোককে গ্রেপ্তার করা হয়েছে। তারা বলেছে যে তারা উপজাতি। তারা বলছে তারা ফয়সালকে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং অনেকের যুক্তি হচ্ছে এটা যে বর্তমানে ডিজিটাল যুগে কিন্তু আইডেন্টিটি হাইড রাখা সম্ভব না দীর্ঘ সময় ধরে। তারপরেও তারা কেন এই রিস্কটা নিল হাদিকে মেরে ফেলার মতো? হয়তোবা তারা ভারত সরকারের মতো একটা বড় সরকারের একটা নিরাপত্তার আশ্বাস পেয়েছে। এই কারণে তারা এটা করেছে বলে অনুমান করা হয়। শুনেন, অনুমান ভিত্তিক বিষয় দিয়া কিন্তু ফরেন পলিসি চলে না। এখানে কিছুটা ডেটা দরকার হয় আপনার। সত্য দরকার হয়। এখন যে ২ জন ধরা পড়ছে, তারা বলতেছে করছে। তারা কি সত্য বলছে? বুঝবেন কেমনে? গোয়েন্দাদের প্রধান কাজটা কি? সন্দেহ করা। আপনার ফ্রেন্ড যদি গোয়েন্দা থাকে সে আপনি সন্দেহ করবেন। কখনো গোয়েন্দাদের সাথে বন্ধুত্ব করবেন না কিন্তু। নেভার। তার গোয়েন্দাদের কাজটাই হলো সন্দেহ করা। সন্দেহের ভিতর দিয়ে তার সত্যকে খুঁজে এবং ডিগ আউট করে তারা। এইজন্য সন্দেহ এটা। এই সন্দেহের বশত ২ টা দেশ তো খারাপ হইতে পারে। সত্যিকার দোষী সে ভারত না যেয়ে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী। জানেন না তিনি। তাহলে আমরা কেন বলব হাই কমিশন অ্যাটাক করেন। দূতাবাস বন্ধ করে দেন। এই যে আমরা বললাম, আগায় যেয়ে বললাম, এতে হইল পররাষ্ট্রনীতি এত সোজা? এত সোজা রাষ্ট্র পররাষ্ট্রনীতি? ডিফেন্স পলিসি, বর্ডার পলিসি এত সোজা? যারা সোজা মনে করে তাদের বয়স কত? লেখাপড়া কতটুক? অভিজ্ঞতা কতটুক? কইরা ফেলাইলো মুখ দিয়ে আসলো বলে ফেলাইলো। সবকিছু দেখেন, বয়স যত বাড়বে তখনই বুঝবে কোথায় ভুল ছিল আমার ছিল না। বড়, বড় মহাপন্ডিত দার্শনিকরা কিন্তু জীবনের শেষ পর্যন্ত স্বীকার করে, ওইটা ভুল ছিল, এটা ঠিক আছে। স্বীকার করে তো। এটা বুঝতে হবে তো। জানার তো কোন শেষ নাই। কাজেই আমি মনে করি ২ দেশের গোয়েন্দা নেটওয়ার্ক যে চালাচালি হইতেছে। তারা যদি বলে যে, "না, এটা আমাদের এখানে আসলে আমরা জানি না।" ভারত বলতেছে, "আমি জানি না।" যদি সে বর্ডারতে পালায় থাকে, আর যদি সে ওই আ মেঘালয়তে যায় এবং বনের ভিতর দিয়ে যায়, পাহাড়ের নিচ দিয়ে যায়, জানবে কেমনে? এই সমস্ত গ্যাং তো অন্য গ্যাং।
যদি এটা কেউ পাঠায় থাকে তাকে পাঠাইছে, বুঝাই যায়। কে পাঠায়? দেশীয় শক্তি না বিদেশি শক্তি? অনেকে বলবে আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ না, যে না, না, করাইছে না, এখানে আবার আওয়ামী লীগের সংশ্লিষ্টতা গোয়েন্দারা খুঁজে পেয়েছেন, শাহিন চেয়ারম্যান আছেন, এবং অনেকে আরো বলেন যে ভারত তো অলরেডি এই যারা গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদেরকে তো ভারত শেল্টার দিয়ে রেখেছে, সুতরাং ভারতের তো আসলে অভ্যাসটা আছে, যেমন আওয়ামী লীগের লোকজন তো এখানে আছে। ভারত ভারত সেটা প্রকাশ্যে করছে কিন্তু। উনি প্রকাশ্যে শেল্টার জায়গা দিচ্ছে। বলছে ইয়েস এখানে আছে। এটা তো সে প্রকাশ করেনি। আমি বলেছি এই ছেলেটা হাদির সাথে মিশতো, একসাথে ছিল। এটা পরিকল্পনা ছিল তার। এবং তাকে ক্রাশ করে দেওয়া হলো। হত্যা করা হলো। দিয়ে সে নিরাপদে চলে গেল। এই যে এত বড় হত্যা করে নিরাপদে চলে গেল, আমাদের গোয়েন্দা বাহিনী কিছু করতে পারেনি কিন্তু। স্বরাষ্ট্রমন্ত্রী ভাষ্য অনুযায়ী। উনি চলে গেলেন, দেশ ছেড়ে চলে গেল। তাহলে আমাদের গোয়েন্দা বাহিনীর নেটওয়ার্কের টেকনোলজি কোথায় আছে? বর্ডার কতটুকু সিকিউর? একজন গেল, ভবিষ্যতে আরো যাবে। তাহলে আমাদের এখানে প্রশ্ন দাঁড়ায় গেছে, বর্ডারে কি এমন কেউ লোক আছে, অফিসার আছে, যারা এই চক্রের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত? দেখেন প্রশ্ন এসেছে। এটা যদি ঘটে, দুঃখজনক কথা তো। তাহলে বিজেপির প্রধানকে জিজ্ঞেস করতে হবে, বর্ডার ক্রস করলো কিভাবে? ইউ আর রেসপন্সিবল ফর দিস। এটা জিজ্ঞেস করছে? স্বরাষ্ট্র জিজ্ঞেস করছে? ইউ আর রেসপন্সিবল। গোয়েন্দা বাহিনী চিফকে জিজ্ঞেস করছে? কি গোয়েন্দা বৃত্তি করলো? একটা খুন হওয়ার পরে এটা কোথায় যেত জানো না তোমরা? সব দেশে অ্যালার্ট করে দিত তোমার সাথে, সাথে। গেল কেমনে? কাজে গোয়েন্দা ব্যর্থতা, বিজেপি ব্যর্থতা, বর্ডার ক্রস করতেছে, তাহলে কি পাহারা দিতেছেন আপনি? আপনাকে টাকা পয়সা দিয়ে পোষা হইতেছে কেন? কেন গোয়েন্দাদের পোষা হইতেছে এখানে? আগে নিজের ঘাড়ে দোষটা নেন না কেন? আমি এখনো বলছি, বাংলাদেশ রাষ্ট্র কিন্তু এখনো গঠিত হয়নি। উই আর ন্যাশন ইনফর্মিং, স্টেট ইনফর্মিং ট্রু সেন্স। রাষ্ট্রটা কি? নিরাপত্তাটা কি? নিরাপত্তা কনসেপ্টটা কি? এখনো সৃষ্টি হয়নি কিন্তু। আমি ১ম দেখব যে আমার দেশের সরকার এতগুলি বাহিনী বেতন দিয়ে রাখছে। বিজেপি বর্ডারে দাঁড়ায় আছে। বড়, বড় কথা হইতেছে। আমরা দেশকে রক্ষা করব। কি রক্ষা করবে? এত বড় ঘটনার পর ঢাকা সিটিতে ঘটনা ঘটলো রাজধানীর ভিতরে। সে চলে গেল। এটা যে আমেরিকা হলে কি হইতো? ভারত হলে কি হইতো? আপনি চিন্তা করে দেখেন না কেন? পাকিস্তান হলে কি হইতো? তোলপাড় হয়ে যেত কিন্তু। আমার এখানে ছিল না। আমরা বর্ডারের ভিতরে ড্রোন রাখতে পারেন না? পালায় যায় কারা দেখি? আমাদের তো সংকট হয়ে যাচ্ছে। ভারতের সাথে যেহেতু আমাদের অনেক হিসাব করে গন্ডগোল হয়ে গেছে। তো আপনার কিন্তু বেশি পাহারা দেন বর্ডার গুলো। কোথায় পালায় দেখি? আমরা তো করতে পারিনি। তাইলে দেখেন এখানেই প্রসঙ্গে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে আলোচনা হয়নি। আলোচনা হওয়া জরুরি গোয়েন্দা বাহিনী নিয়ে, সংস্কার নিয়ে, বিজেপি নিয়ে, সংস্কার নিয়ে। না হলে তো আমাদের সংকট সামনে এসে যাবে তো। আমরা হুজুগে মাতবো কেন? আমাদের খালি আন্দোলন করব। এই হাদিকে নিয়ে কত আন্দোলন হচ্ছে, হুঙ্কার দেওয়া হচ্ছে, কেন হচ্ছে এটা? দরকার কি?